জন্মগ্রহণ করিনি তারাও সাক্ষী। দেখে আমি অবাক হয়ে গেলাম। সাক্ষী একে একে নিয়ে আসা হলো। সাক্ষীরা বলছে না, যখন যুদ্ধ হয়েছিল তখন এরা কেউ ছিল না, ছিল ডাকবিল মৌলানা। এই ডাকবিল মৌলানা এবং পাকিস্তান বাহিনীর নেতৃত্বে এই সকল অরাজকতা সৃষ্টি হয়েছে। আর এগুলো বিএনপি করার কারণে তারা, এই আওয়ামী লীগরা এই বিএনপি করার কারণে এই মোহাম্মদ নুরুল ইসলামকে তারা এই মামলায় মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে আটক রেখেছে। আমার এখন দাবি, আমার বিটাকে আমার কাছে ফিরিয়ে দেব এবং পরিবারের কাছে ফিরিয়ে দেব। দেশ জাতির জন্য সেখানে মঙ্গলমূলক কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। তখন তার বয়স হলো 10.5 না, তাকে তার জনপ্রিয়তার কারণে এলাকায় আওয়ামী লীগের লোকজন কিছু হালাল প্রকৃতির লোককে টাকা লোক দেখিয়ে বাড়ি করে দিলে, এই লোক দেখিয়ে তাদেরকে সাক্ষী দিয়ে এই মামলাটা করেছে। আমার চাচা মেয়র ছিল, একজন জনপ্রিয় মেয়র। অনেক সাক্ষী আছে যে আমাদের সাথে সাক্ষী একজন আছে, যিনি তাকেও দূর করা হয়েছে। আরো সাক্ষী দিয়ে আমাকে গ্রেফতার করে নিশ্চয় হয়ে গেছে। এই মামলা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বিনীত আবেদন করতেছি এবং যারা মিথ্যা হয়রানিমূলক আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছে তাদের পরিবাররা আজকে তাদের দাবি একটাই যে তারা এই দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে রাজনৈতিক কারণে সবাইকে স্থানীয় পারিবারিক বা সামাজিক মামলায় আন্দোলন করা হয়েছিল এবং সাক্ষীরা তাদের কিন্তু মিথ্যা সাক্ষী প্রদান করে গেছে। এটা হলো তাদের দাবি। তারা আজকে এখানে উপস্থিত হচ্ছে, তারা এই মিথ্যা মামলা থেকে মুক্ত হতে চান। আমাদের আইনজীবী হিসেবে আমাদের বক্তব্য হল যে আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে অকার্যকর এবং অবৈধ অবস্থায় আছে। এই শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনালের সকল ট্রাইব্যুনাল বন্ধ এবং জাজ সাহেবরা কিন্তু এবং কেউ দীর্ঘদিন এখানে এই মামলাগুলোর উপর বিচার দেয়। 213 আসামির পরিবার আজকে এই বিষয়ে যে 213 বিচার এখন চলমান আছে 30টি মামলা। তাদের কোনো তারিখ পড়ে না, তাদের কোনো বিচার হয় না, কিন্তু তারা কারাবন্দী আছে। আজকে তারা এখানে এসেছেন নিঃশর্ত দাবি। তো এখানে এই জন্য তারা